গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকদিন বাদে আবার একটা বড় ভিডিও শেয়ার করব ভাবছি তোমাদের সাথে। কদিন শর্ট দিয়ে দিয়ে কাটাচ্ছি। তো আজকে একটা নতুন বেডশিট পাতলাম। আমার না বেডশিট নতুন বাড়িতে থাকলে যতক্ষণ না বিছানায় পাচ্ছি মনটা যেন খুঁতখুত করে। সামনেই পুজো, তখন পাতলেই হতো। তো ভাবলাম যে পুজোর সময় তাহলে আর তোমাদের দাদাভাই কিনে দেবে না, বলবে নতুন আছে, তো পেতে ফেলি। তো পেতে ফেলেছি। এটা আমাদেরই পাড়ার একজনের থেকে নেওয়া, মানে এক দাদার থেকে নেওয়া। ও বলেছিল যে বড় বড় খাটে অসুবিধা হবে না। তো মোটামুটি হয়েছে, যে একটু বেশি গোজা যাবে বা হবে সেটা হয়নি, তা মোটামুটি হয়েছে। বোম্বে ডাইংয়েই লেখা ছিল। তো ওই যে দুটো পিলো আর একটা সাইড পিলো, তো বেশ ভালো। টেডি বিয়ার রয়েছে। আর এরকম দুটো পিঙ্ক কালারের ছিল, একটা স্কাই ছিল। স্কাই কালারের চাদর রয়েছে বলে নিইনি, এই পিঙ্কটা নিয়েছি। তো পেতে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলতে পারবে না যে নতুন তোলা আছে আর কিনে দেবো না, কারণ আমার পুজোয় জামা কাপড় না হলেও হবে, আমার পুজোয় বেডশিট পর্দা এসব দিতেই হবে। সামনে আবার আমাদের জন্মদিন আছে, তখন নেওয়া যাবে। তো ওইটা পাতলাম, তার সাথে বিছনাটা ঝেড়ে নিলাম। এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। অনেকদিন তোমাদের সাথে সামনে সেভাবে বড় ব্লগ দেওয়া হয়নি, জানোই তোমরা কারণগুলো। তো একটু একটু করে আবার শুরু করি, চলো। ও ঘরটা চাদর পাল্টালাম, এই ঘরটাও তাই পাল্টে দিলাম। কাঁচা চাদর পাতলাম একটা। আগে খুব ঘন ঘন পাল্টাতাম, তোমাদের সাথে শেয়ারও করতাম। এখন পারছি না করতে ঘন ঘন কিছুই, তাই আজকে করছি আর কি। এখন তোমাদের দাদাভাই নেই, বেরিয়েছে অফিসে। আর তিন্নি আছে, তিন্নি আজকে কলেজে যায়নি। ওর সেরকম আজকে ক্লাস ছিল না, তাই জন্য আজকে আর যায়নি। আর ওদের কলেজ থেকে কালকে আরজি করে, যে তোমরা সবাই জানো যে ঘটনা হয়েছে, নিন্দনীয় যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে গেছিল সব। আর আজকে সেরকম ক্লাস নেই, আর কলেজে ঠিকঠাকভাবে হচ্ছে না, মানে ক্লাস হচ্ছে না ঠিকঠাকভাবে ওদের এতে। সব ডিপার্টমেন্টের কথা আমি জানি না, ওদেরটায় আজকে নেই, তাই জন্য আজকে আর পাঠাইনি। সেরকম ক্লাস না থাকলে যায় না, কারণ প্রায় যেতে 1 ঘন্টা লাগে। তো রয়েছে ঘরে, আমি এখন ঘরের কাজকর্ম করছি। এই বিছানাটা ঝাড়লাম, এবার এই জামা কাপড়গুলো সব কাঁচা, এগুলো তুলে দেবো। আর এগুলো সব কাচার জন্য জমলো। আজকে অনেক কেচেছি, কেচে মেলা হয়েছে, কিন্তু আজকে তো শুকাবে না, যা ওয়েদার। তো আজকে আমার মেশিনে যে ড্রাই করার এটা ঠিক করে দিয়ে গেল, আবার খারাপ হয়ে গেছে। তো এমনি যেভাবে কেচে শোকায় সেই নর্মালি সেইভাবেই শোকাতে হচ্ছে, তাই জন্য সময় তো লাগবেই। আর এই ওয়েদারে, আর টেবিলের ওপর দেখো কত ক্যাচার, এগুলো সব তিন্নির ব্যাগের থেকে বেরোলো। এক একটা ব্যাগে এক একটা করে ঢুকিয়ে রাখে। এটা একটা জিরে, মৌরি ভেবে জিরে ওর বন্ধু মৌরি আনতে বলেছে, জিরে এনে দিয়েছে, সেইটা পড়ে রয়েছে ব্যাগে। যা হয় চেনে না। তো গুছিয়ে নিই ঘরটা, তারপর আবার তোমাদের কাছে শেয়ার করছি। আর এই যে সানফ্লাওয়ারটা তিন্নি সেদিন এনে দিয়েছিল আমাকে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কুরুশে বোনা, মানে বিক্রি হচ্ছিল ফাইন আর্টসের ওখানে। তো ও এনেছে, ও মার জন্য এনে দেয় টুকটাক। ওই একটা চাদর মেলা রয়েছে, ওটা মানে শুকিয়ে গেছে, ভাঁজ করব, এই সব কাজ আছে আর কি। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি। আগের দিনের কিছুটা ভিডিও করা ছিল, তারপর আর ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও। তো আজকে আবার একটু করে দুটো দিনের দেবো। তো হচ্ছে চিংড়ি মাছ হবে, এই যে দেখো চিংড়ি মাছের ঝাল হবে, পেঁয়াজ টমেটো কুচি, আর এখানে আছে লঙ্কা রসুন কুচি সব একসাথে দিয়ে। আর এই যে আলুটা সিদ্ধ করে জল ফেলে দেবো। আর হবে উচ্ছে কুমড়ো ভাজা, আর হবে ছোট ছোট ইলিশ মাছ এনেছে ভাজা খাওয়ার জন্য। কি সুন্দর দেখতে, দেখ নুন হলুদটা মাখাবে, ধুয়ে রাখা হয়েছে। এই আজকে রান্না, চিংড়ি মাছের ঝাল,
ইলিশ মাছ ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা, ভাত হয়ে গেছে। এই রান্না। তো কদিন আমি বড় ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তোমরা আমার পাশে থেকো। ফেসবুকেও খুব যে কাজ করতে পারছি তা নয়, মোটামুটি দিচ্ছি আর কি যা পারছি। তো চলো সেগুলো হোক। ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব দিয়ে একবারে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। চারিদিকে যা হচ্ছে মন মেজাজ একদম ভালো নেই, কারণ দেখো আমিও একটা মেয়ে মা, আমার মতো তোমাদেরও যাদের মেয়ে আছে বা ছেলে কেউই এখন সেফ নাই, কারণ যাদবপুরে কিছুদিন আগে যে ছেলেটির সাথে যে ঘটনাটি ঘটলো, তো এখন মেয়ের মা হোক আর ছেলের মা হোক সবারই মনে একটা ভয় সবসময়, যতক্ষণ না বাড়িতে ছেলে মেয়েরা ফেরে ততক্ষণ একটা ভয় আতঙ্ক কাজ করে। তো বারবারই ওই খবর দেখছি। আজকেও মিটিং সব আছে। কাল রাত্রে 2:30-এর সময়ও দেখলাম যে আরজি করে যারা আমাদের কলা কুশলীরা আছে তারা সব গেছেন, আর ওখানে স্টাফরা তো আছেনই জেগে 4 দিন ধরে 5 দিন ধরে। তো কিছু একটা বিহিত যেন হয়, দোষীরা যেন শাস্তি পায়। এখন কি হবে আমরা কেউই জানি না, সবাই মিলে চেষ্টা করছে। চেষ্টাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল, যদি থেমে যায় তাহলে সব আবার ঝিমিয়ে যাবে। চলছে, ভগবানকে ডাকি যেন উপযুক্ত শাস্তি পায় যারা দোষী। এসব নানা কারণে মন মেজাজ একদম ভালো নেই, তারপর তো শরীর তো ভালো নেই তোমরা জানোই, তাই জন্যই ভিডিও দেওয়ার ইচ্ছে হয়নি। আবার দিচ্ছি, কাজ তো করতে হবে, কাজ করলে তাও একটু, এটা যদিও বলার নয় যে কাজ করে ভুলে থাকবো, এরকম একটা ঘটনা বলার নয়। তো কাজ করছি, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, অনেকদিন বাদে আমরা আবার ইউটিউবে ভিডিও পোস্ট করছি, ফেসবুকে টুকটাক দিচ্ছি। মনটা খুব খারাপ, সবারই মন ভরাক্রান্ত। একটা সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাই হোক, সবাই আমরা জাস্টিস চাইছি, সবাই যাতে ন্যায় বিচার হয় সেই দিকে লক্ষ্য রাখি। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থাকো। চলো আজ এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থেকো।